এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। বৃহস্পতিবারও মিটল না জয়ী প্রার্থীদের শপথ জটিলতা, ফের অবস্থানে বসবেন জয়ী দুই প্রার্থী। বৃহস্পতিবারও মিটল না জয়ী দুই প্রার্থীর শপথ জটিলতা, ফের অবস্থানে বসতে চলেছেন বরাহনগর ও ভগবানগোলার জয়ী প্রার্থী। সূত্রের খবর, পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ চিঠি দিতে চলেছেন রাষ্ট্রপতিকে। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, আজও মিটল না জয়ী প্রার্থীদের শপথ জটিলতা এবং জানা যাচ্ছে ফের অবস্থানে বসবেন জয়ী দুই প্রার্থী, কি জানা যাচ্ছে? শপথকে কেন্দ্র করে সেই জটিলতা কিন্তু অব্যাহত এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে আগামীকালও কিন্তু প্রার্থী যারা জয়ী প্রার্থী যারা দুদিন ধরে অবস্থান করছেন বিধানসভায়, তারা কিন্তু আগামীকালও ফের কিন্তু তারা অবস্থানে বসতে চলেছে এবং সময় এবং কোথায় তারা অবস্থানে বসবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং যে ইঙ্গিত আমরা দিচ্ছিলাম, যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছিলাম যে এই যে জটিলতা, এই জটিলতা কাটানোর ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ তিনি রাষ্ট্রপতিকে চিঠি দিতে পারেন বলে একটা খবর ছিল এবং সেই মোতাবেক যেটা জানা যাচ্ছে যে এই জটিলতা কাটানোর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছে বিধানসভার অধ্যক্ষ। এবং এই শপথের বিষয় যেমন আমরা বিভিন্ন সময় এটাও জানতে পারছিলাম, যেমনটা আমরা আমাদের দর্শকদের জানাচ্ছিলাম, যে কোথাও একটা এমন প্রভেনশন রয়েছে বা এমন একটা সম্ভাবনা রয়েছে বা আইন মেনে এমন করাও যায় যে রাজ্যপাল যদি শপথের ক্ষেত্রে এই ধরনের কোন রকম জটিলতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অধিবেশন থেকে কিন্তু স্পিকার বা বিধানসভার অধ্যক্ষ তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন। ফলে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিধানসভার তরফ থেকে আইনজ্ঞদের যে পরামর্শ, সেই আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু সাংবিধানিক এক প্রধান, দেশের সাংবিধানিক প্রধান হলো রাষ্ট্রপতি, সেই কারণে এই জটিলতা মেটানোর ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ তিনি একদিকে যেমন রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন, পাশাপাশি শপথের ক্ষেত্রে অর্থাৎ যেহেতু যে যে জায়গা থেকে এই ভগবানগোলা এবং বরানগর থেকে যে প্রার্থীরা জয়ী হয়েছে, সাধারণ মানুষ বা সেই এলাকার মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা অনুযায়ী তারা যেহেতু কাজ করতে পারছেন না কারণ শপথ হয়নি বলে, সেই কারণে তারাও কিন্তু তাদের যে ধর্ণা অবস্থানের কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত রাখছেন এবং আগামীকালও এই ধর্ণা বা অবস্থান কর্মসূচি হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো মিটছে না। এবং আজকে আমরা দেখেছি সায়ন্তিকা ও রেয়াত তারা ধর্নায় বসেছেন, আগামীকালও কিন্তু তারা এই ধর্নায় বসতে চলেছেন। এও জানা গেছে বিধানসভার অধ্যক্ষ চিঠি দিতে চলেছেন রাষ্ট্রপতিকে এ বিষয়ে। তবে রাজ্যপালের পক্ষ থেকে এই ঘটনার এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।